আমরা আমাদের পরিবর্তনটা কেমন একটা কথা বলবো, তারপরে একটু আলোচনা করব। আমি আমার নিয়ম ভেঙে আলোচনা করছি কেন, কমিটির জন্য, যাতে করে আমি যদি চলে যেতাম তাহলে ইনারা একেবারে বাটপার হয়ে যেতেন মানুষের কাছে, ঠিক না? ও রাহুল আসেনি মানে শাইনুর রহমান আসেনি, এরা এদেরকে দাওয়াতি দেয়নি, এই কথাটাই বলতেন আপনারা, বলতেন না? তাই আজকে আমি আমার নিয়ম ভেঙে আলোচনা করছি। আপনাকে বলি, ওই মসজিদে, আমাদের মসজিদে মাসে একটা করে আমার খুতবা থাকে, বা অন্তত 2 মাসে একটা করে। আমি হচ্ছি ওই মসজিদের স্টেবিলাইজার, চার্জার, বুঝেন না? একটা খুতবা শুনলে 3 মাস কারোর আর নামাজ এদিক ওদিক হয় না, তারা বলে, পাবলিক বলে। আমি জুমার খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এটা আলোচনা করতে গিয়ে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুরানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, পাশে একটা পানির পাত্র, বারবার করে মাথাটাকে ঢেকে নিচ্ছেন চাদর দিয়ে, আর পানিটাকে এইভাবে হাতে দিয়ে মুখটাকে মুছছেন আর বলছেন সুবহানাল্লাহি বিহামদি। মৃত্যু যন্ত্রণা কতই কষ্টকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কাল। এই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান সেই ঘরে প্রবেশ করে, তার হাতে থাকে মেশওয়াক, দাঁতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন যে তিনি হয়তো মেশওয়াক চাইছেন। তিনি বলেন, ভাই আব্দুর রহমান, তুমি একটা মেশওয়াক এনে দিবে আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেশওয়াকটা এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াকটাকে চিবাতে পাচ্ছেন না। কত মানে বড় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত প্রাপ্ত নবীদের সর্দার, যিনি জান্নাতের উদ্বোধন করবেন, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে স্পেশাল ভাবে সালাত এনে আমাদেরকে দিয়েছেন, যে সালাত 5 ওয়াক্ত আদায় করলে আমরা 50 ওয়াক্তের নেকি পাই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল হয়ে গিয়েছিলেন, চিবোতে পারেননি মেশওয়াকটা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখ থেকে চিবিয়ে দিলেন মেশওয়াকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াক করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করলেন। বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল মেশওয়াক, ওটাও একটা আমল। মেশওয়াকের বিষয়ে অনেক হাদিস আছে, ওদিকে যাচ্ছি না। সেদিন ছিল জুমার দিন খুতবা, আমার বিকালে পড়ানো থাকে, আজকেও পড়ে এসেছি। প্রায় 300 থেকে 400 ছেলে মেয়ে হবে। ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBP এগুলো পড়াই আমি, তারপরে বিসিএস, WBCS, তারপরে মাস্টার, ডাক্তার, এসবগুলো পড়াই আমি। কম্পিটিটিভ এক্সাম পড়াই, ইংরেজি পড়াই আমি। আজকেও পড়েছি, একটা পাঞ্জাবি পুরো একদম গা ধুয়েছি মানে পড়াতে গিয়ে। তো আমার পড়ানো ছিল বিকালবেলায়, আমি আসরের সময় বাড়ির থেকে রিটার্ন হচ্ছি, যে বাজারে আসরটা পড়ে আমি আমার এতে ঢুকবো, পড়াবো। তা আমার আবার মোটামুটি ভাবে সবসময় অজু রাখার চেষ্টা করি আমি, এটা এমনি আমি চেষ্টা করি। এই জন্য আমার মসজিদের মানুষ আর কি করে আমাকে বলে যে আবু হানিফার ছোট ভাই। ওই যে আবু হানিফার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে না, যে 40 বছর এক অজু, মিথ্যা কথা ওটা। তো আমি অজু রাখার চেষ্টা করি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি অবাক হয়ে যাবেন, আমি যখন বাইকে নামছি আমি বাদ দিই সবারই হাতে মেশওয়াক। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? কি শুনেছে খুতবায় বলেন তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াককে পছন্দ করতেন। তিনার শেষ আমলটা ছিল মেশওয়াক। আমি দেখছি প্রত্যেকের আগে, আমার তো অজু আছে, আজান তো হলো একটু আগে, ওরা মেশওয়াক করছে। নিমের গাছ আছে পাশে, ডালটা ভেঙে সবাই মেশওয়াক করছে। এটা হচ্ছে আমাদের মসজিদ। যে কোনো একদিন গিয়ে একটা নসিহত করে আসবেন হাদিসের ব্যাপারে, ইনশাআল্লাহুল আজিজ, ওইটা দেখবেন পরের দিন থেকে অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে আমরা চেষ্টা করি। তবে আমরা মানুষ, বড় আলেমদের সান্নিধ্য আমরা পাইনি, আমাদের আশপাশে কোনো মাদ্রাসা নাই, আপনারা খুব ভালো করে জানেন। তারপর আমরা যতটুকু বুঝি, যতটুকু মানার চেষ্টা, মানে হাদিস আমাদের সামনে প্রতীয়মান হয়, কোরআনের আয়াত প্রতীয়মান হয়, অতটুকু কি করি, মেনে চলার চেষ্টা করি। বলছিলাম আলোচনার বিষয় হচ্ছে, যেটুকু বলতে চাইছি এতটুকু, এ আগে যে যা শুনবেন তাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আমার রেকর্ড ভাঙাটা কিছুটা কাজে লাগতে পারে। বুঝতে পারেননি? বসে বসে ভাবছিলাম যে লালগোলা তার প্রোগ্রাম দিচ্ছে না, এটা আজকে সালাম আলাইকুম। কারণ নীতি ঠিক রাখতে হবে, বুঝেন না? আপনার কারণে আমি কেন গুনাহ করবো? আমার তো নামাজ নিয়ে সমস্যা নাই, আপনার কারণে আমি কেন ভয় করবো বলেন? আমার তো সমস্যা হবে এটা। যাই হোক, তো বর্তমান পরিস্থিতি আমাদের করণীয়। বর্তমান পরিস্থিতি হচ্ছে গরম। কেউ বলছে বাপ দাদা নাকি কোনোদিন এরকম গরম দেখেনি, কেউ বলছে ৭৬ বছরের রেকর্ড পার হলো, ইত্যাদি 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 গরম। তাই তো? কেন গরম? পেছনে কারণ কি? আমার বাড়িতে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস লাগানো হয়েছে বাড়ির জন্য, কি তা বলছি না। তো মিস্ত্রিকে বলছি যে যা লাগিয়ে দিলেন তার কাজ করছে না। আমি তখন
কোথায়, বীরভূমের দিকে প্রোগ্রামে আছি, আমার স্ত্রী ফোন করে বলছে বাড়িতে মিস্ত্রি এসেছে। তখন আমি ঘড়ি দেখছি রাত্রি 12টা 38। 12টা 38 থেকে 2:19 বা 20-তে আমার বাড়ি থেকে মিস্ত্রি গিয়েছে, সারতে পারেনি। পরের দিন সকালবেলায় আবার একটা ডিভাইস নিয়ে এসেছে, আপনাকে সেরে দিয়ে যাব। পরে দেখছি যে সবই ঠিক ছিল, একটা তার একটু উল্টো পাল্টা লাগানো। একটা ডিভাইসের জন্য রাত্রি 12:30টার সময় বাড়িতে মিস্ত্রি আসে। আপনার বাড়ির যে ফ্যানটা ওটা খারাপ হয়ে গেছে, এই ফ্যানটাকে কি কেউ বলেন তো ইমানদারির সাথে এই ফ্যানটা 10 দিন পরে সারাবো, এই কথা কেউ বলবেন? বলবেন? আপনার বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে, থাক 10-12 দিন পর সারাবো, সারালেই তো হয়, এই কথা কেউ বলবেন? পারলে এখন মিস্ত্রিকে ডেকে আনবেন, ঠিক না? এ তো আমাদের হিসাব। কিন্তু গরম হচ্ছে কেন, এত পরিবেশ কেন এত খারাপ, এগুলো আমাদেরকে জানতে হবে না? সামান্য একটা ডিভাইসের কারণে রুলস রেগুলেশন দেওয়া আছে, যে মোবাইলটা চালাচ্ছেন, যে ফেসবুকটা চালাচ্ছেন, ফেসবুকটা হঠাৎ আর কাজ করে না, বলছেন কি ব্যাপার, ও আপডেট দেওয়া হয়নি তাই, ঠিক না? আপডেট দেওয়া হয়নি তাই। সুন্দর রাত্রিবেলায় সাই সাই করে ফ্যান ঘুরছে, হঠাৎ কালকে সকালে দেখছেন কারেন্ট নাই। সবারই বাড়িতে কারেন্ট, আপনার বাড়িতে নাই। ঘটনা কি? 3 মাসের বিল বাকি ছিল, কেটে দিয়ে গেছে। আপনি গিয়ে আবার বিলটাকে পরিশোধ করে দিয়ে আসতেন। তাহলে বিল পরিশোধ করবেন, দেরি করবেন কি? ভালো করে বুঝেন আমার কথাগুলো। এসিটা খারাপ হয়ে গেছে, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা খারাপ হয়েছে, দেরি করবেন কি? সবকিছু যা করে ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করব। 80 বছরের একজন মানুষ, সে কালকে মারা যাবে, তার অন্তর বলছে, অথচ নিজের সন্তানকে ডেকে বলছে, বেটা ওই যে বিলের ধারে 3 বিঘা জমি আছে, 1 বিঘা বিক্রি করে দাও, আমাকে ভেলুরে নিয়ে যাও। কিন্তু যেতেই হবে। জমি এমার্জেন্সি বেসিসে জমি বিক্রি হয়, হয় কি হয় না? হয়তো একটা হাদিস বলবো আপনাকে, এই জন্য এতক্ষণ আপনার সাথে এটা চলছে আমার, আপনাকে বোঝানোর জন্য। একটা হাদিস বুঝলেই তো যথেষ্ট, এত কিছু তো দরকার হয় না। একটা হাদিস, একটা কোরআনের আয়াত আমাদের জন্য যথেষ্ট। একটু দেখেন তো, গোটা বিশ্ব জুড়ে আলহামদুলিল্লাহ, খাস করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে সব জায়গায় ইস্তেখারার সালাত চলছে কি চলছে না? পানি চাওয়ার সালাত। কত ভালো ভালো আলেমকে দেখছি কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ চারিদিকে এই চলছে, তবুও বৃষ্টি আসছে না কেন? ডিভাইসে বোধহয় কোথাও গন্ডগোল রয়েছে। এই ইউনিভার্সটা, এই বিশ্বটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা ডিভাইস। প্রত্যেকটা জিনিস তার নিজের নিয়মে চলে। ওই ডিভাইসের মধ্যে কোথাও দেখেন আপডেট হতে বাকি আছে, 100% বাকি আছে। আপডেট করলেই আগামীকালকে বৃষ্টি হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আজকে আপডেট করেন, আগামীকালকে আল্লাহ বৃষ্টি দিবে, দিবেই দিবে। ভুল হচ্ছে কোথাও। হাদিসটা একটু দেখেন, এক হাদিসে বক্তৃতা আছে সব। আজকে একটা হাদিস দেখেন, আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা কথাকে বুঝবেন ভালো করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দাঁড়িয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, এসে বললেন, হে মুহাজিরগণ, একটু দাঁড়াই। মুহাজির মানে যারা মক্কা থেকে মদিনাতে এসেছিলেন, তারা হচ্ছে মুহাজির। আর আনসার মানে যারা তাদেরকে সাহায্য করেছিলেন, মদিনাবাসী। কথা কি বুঝতে পারলেন? এবার বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, কে বলছেন? উমর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা আগামী দিনে 5টা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে। কয়টা? 5টা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যাতে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন না হও। কার জন্য দোয়া করবেন আল্লাহ রাসূল? সাহাবীদের জন্য। সাহাবীদেরকে বলছে যে 5টা বিপদ তোমাদের কাছে আসছে, এই 5টা বিপদ আসবেই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই 5টা বিপদ তোমরা না দেখো। হাদিস তো হাদিসই আছে। এক, যখন সমাজের বুকে অশ্লীলতা বেড়ে যাবে, যখন সমাজের বুকে অশ্লীলতা বেড়ে যাবে, তখন মহামারী আকারে প্লেগ দেখা দিবে, এবং সেই সাথে এমন কিছু রোগ তোমরা দেখতে পাবে তোমাদের পূর্বপুরুষ এই রোগের নাম জানতো না। একটু 2018 সালে চলেন তো, কোভিড-19 শুনেছিলেন? আইসোলেশন শব্দটা শুনেছিলেন?
হোম কোয়ারেন্টাইন শব্দটা শুনেছিলেন? করোনা শব্দটা শুনেছিলেন? গায়ের লোমটা দাঁড়াচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের সমাজে যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন কি হবে? এমন কিছু রোগ আল্লাহ তাআলা পাঠাবে তোমাদের বাপ দাদা কেউ নাম জানতো না। আজ থেকে 30 বছর আগে এডস ছিল, বলেন। সিফিলিস, আপনারা অনেকে জানেন না সিফিলিস কি। দাঁড়িয়ে পেশাব করলে এই রোগটা হয়, সিফিলিস। এটা এইরকম হাজারো রোগ আল্লাহ তাআলা পাঠাবেন যদি সমাজে কি হয়? অশ্লীলতা বেড়ে যায়। কথা কি বুঝতে পারছেন আমার? চমকপুরের কত পার্সেন্ট মহিলা বোরকা পরে বলেন একটু? 5% মহিলারা চমকপুরে বোরকা পরে। গোটা পৃথিবীর সমস্ত আলেমকে নিয়ে এসে যদি আপনি দোয়া করান, আল্লাহ সামনে দিনে রোগ দিও না, আল্লাহ তাআলা দিতে বাধ্য, আল্লাহ তাআলা দিবেন। কেন? যে কথাটা বলছেন আল্লাহ রাসূল, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা না? আল্লাহ তাআলা আগে বলে দিয়েছে তোমার ডিভাইসটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ইউ হ্যাভ টু কভার ইউর ওয়াইফ প্রপারলি, ইউ হ্যাভ টু কভার ইউর চিলড্রেন প্রপারলি। তুমি তোমার সন্তানদিকে ঠিক করে ঢাকো। যদি ঢাকো আল্লাহ তাআলা রোগ দিবেন না। হিসাব ক্লিয়ার? কথা কি বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সবাই জানেন। আল্লাহ তাআলা বলছেন, ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো তোমরা নিজেকে দেখে বেরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যখন এই তিনটে ভয়াবহ পাপ আসবে, আল্লাহ তাআলা তিনটে গজব আকাশ থেকে পাঠাবে। এক, যখন দেখবে গায়িকা নায়িকা বেড়ে গিয়েছে। দুই, যখন দেখবে যে কোনো স্টেজ উদ্বোধন হচ্ছে নায়িকা গায়িকা দিয়ে। আজকে পার্টির অনুষ্ঠানে একটু আগে বাউল গান হয় বা অমুক গান হয়, নায়িকাকে এসে নাচানো হয়। তিন, নেশাদার দ্রব্য যখন পান করা বেড়ে যাবে, ছয়লাভ হয়ে যাবে, তখন তোমরা তিনটি আযাবের জন্য প্রস্তুত থাকো। একটা আযাব হচ্ছে ভূমিকম্প। আজ থেকে 30 বছর আগে এত ভূমিকম্প হতো না, এখন যত ভূমিকম্প হয় এর জন্য দায়ী কারা? আমরা কি? আমরা না? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের বিবিদেরকে, মেয়েদেরকে কমপ্লিটলি বুরকা পরাবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামারী পাঠাতেই থাকবেন এবং আল্লাহ তাআলা ভূমিকম্প দিতেই থাকবেন। তাহলে এখন বুঝেন তো আপনি, ভূমিকম্পকে বন্ধ করা আর মহামারীকে